যে একজন কৃষক হয়তো দেখা যাচ্ছে হয়তো মাঠের কাজ করে হয়তো রোদের এই যে রোদ এখন রোদের থেকে ওই যে গাছতলা দিয়ে দাঁড়াবো, ওই গাছটা যদি না থাকে তাহলে দাঁড়াবো কোন জায়গাতে? এখন বেশিরভাগ ওই যে ছেলেপেলেরা তো নষ্ট হয়ে গেছে আছে ফোন হয়ে আপনি দেখেন গা, এই যে আম্মা ঠেলতে তোর কোনো দিক খেয়াল নাই, কোনো দিক যে খেয়াল থাকবে ওর হাতেতে মোবাইলটা বাঁচতে যে আমার তুলে নিয়ে চলে যাবেন তা ঠিক পাবে না। কারণ হচ্ছে এই দেখেন আমি একটা ওই মোড়ের পার কলম যে চলেন যাই হচ্ছে বিলির মাঠে সবাই নামাজের ব্যবস্থা করেছেন, নামাজের ডাকছে চলেন যাই, তো বলতেছে কি যে আপনার একবার মিথ্যে কথা করলে 40 দিন থাকে মুখ না পাক। আল্লাহ যদি আমাদের উজু একটু তাকায় একটু খেয়াল করে তাহলে আমরা হয়তো বাঁচবো। না টিউবওয়েলে পানি নাই, টিউবওয়েলে আমার টিউবওয়েলে একটু পানিও নাই। আমি আপনার হচ্ছে ওই যে পাশে একটা সরকারি কল বসাই দিয়েছে আপনার ওই দোতলা করে ওই কলটা প্রায় অনেক বাড়িতেই বসাইছে। আমার ওখানে যে আমার বাড়ির ছাড়িয়ে যে কয়েক বাড়ি পরে ওখানে যে হচ্ছে সেই কলের থেকে পানি নিয়ে এসে খাচ্ছে, আমার কলে কোনো পানি নাই। গোসল করবো নদীতে পানি নাই, বুঝলেন, নদীতে পানি নাই। আপনার হচ্ছে কি একটু ফুটা একটুক পানি আছে ধরেন হাঁটু পানি, তাও সে ডুব দেওয়া যায় না, গরম আগুনের মতো, গোসল করতে পারতেন না, কি একটা অবস্থা। এই জন্যে আমরা হয়তো দেখেন হয়তো আমরা হয়তো অনেক গুনাহ করছি আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ আমাদের বৃষ্টি দিচ্ছে না, বুঝলেন। আল্লাহর কাছে কাটাকাটি করলাম, আল্লাহ যদি আমাদের এই বিপদ থেকে মুক্ত করে, এই গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ যদি আমাদের একটু বৃষ্টি দেয়। আমাদের ছেলে পেলে এই দেখেন গরু বাছুর ঝাপাতে পারতেছে না, মানুষ ছাগল ভেড়া ঠিক মতো খাওয়াতে পারতেছে না, ঘাস ধরেন মাঠে মরে যাচ্ছে, বুঝলেন, খেত গাদি সব 12টায় ভুট্টা মানুষ এই কৃষক এই যে 1 বিঘে ভুঁইতে ভুট্টা হয় 40 মণ, এই 12টায় যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে ধরেন কৃষক তো এই আপনার জোন পরিয়াদ দিয়ে সেচের পয়সা দিয়েই হচ্ছে এই করতে পারবে না, তাহলে কীভাবে কৃষক বাঁচবে, বুঝলেন। এই জন্যে আমার কথা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই যে গুনাহ হচ্ছে কি আল্লাহ যদি মাফ করি আমাদের একটু বৃষ্টি দেয় তাহলে পরে আমাদের জন্যে টিউবওয়েলও পানি পাবো, সব জায়গায় পানি পাবো আশা করতেছি। গত বছর হয়েছিল কিন্তু এরকম না আল্লাহ বৃষ্টি দিছিল। গত বছর কি এত তাপ এত রোদ? না এত তাপও ছিল না, এত হিটও ছিল না। গত বছর পানি আমার টিউবওয়েলে একদম আগাগোড়ায় টিউবওয়েলে পানি পাইছি, কোনো জায়গায় পানি আনতে যাওয়া লাগেনি। এই বছরে পানি না, গতবারের চেয়ে তা মানুষের পাপ এই বছরে বেশি, অনেক বেশি। কারণ হচ্ছে এই দেখেন আমি একটা ওই মোড়ের পার কলম যে চলেন যাই হচ্ছে বিলির মাঠে সবাই নামাজের ব্যবস্থা করেছেন, নামাজের ডাকছে চলেন যাই, তো বলতেছে কি যে আপনার একবার মিথ্যে কথা করলে 40 দিন থাকে মুখ না পাক। তো তুমি জানিয়ে তুমি এগুলো করতেছ কেন, কিন্তু এখন আমি তোমার ডাকতেছি তুমি না এসে এই কথাটা বলতেছো। কিন্তু মানুষ বর্তমান নিজের দোষ কেউই নেয় না, ওই পরে এটা করলে এটা হবে না, এটা না করো, এটা অমুক বড় নামাজি হাতে, এই সমস্ত গীবত গাওয়ার কারণে আসলে আমাদের পাপটা অনেক বাড়িয়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম অনেক আগে যে এই গাছ অকশন হয়ে কাটা পড়ে গেছিল, কাটার পরে যাওয়ার ফের হচ্ছে গাছ লাগাই দিছিল, গাছ থাকতেই লাগাই দিছিল, মানে গাছ থাকতেই গাছ লাগাই দিছিল। তারপরে যে ওই গাছ কাটি দেওয়ার পর ওই গাছ বড় হয়ে গেল, গাছ মানে সমান তালে যে গাছ কাটা হইলো তার সাথে বেশি বড় চাই আরো বৃদ্ধি হইলো। কিন্তু এখন তো এই যে আজ বর্তমান ধরেন গাছ কাটা পড়েছে, কাঠ লাগাইনি নাই। এই জন্য গরমটা একজন কৃষক হয়তো দেখা যাচ্ছে হয়তো মাঠের থেকে কাজ করে হয়তো রোদের এই যে রোদ এখন রোদের থেকে ওই যে গাছতলা দিয়ে দাঁড়াবো, ওই গাছটা যদি না থাকে তাহলে দাঁড়াবো কোন জায়গাতে? ওই জায়গাতে একটা ঠান্ডা আছে, গাছের ওই জায়গাটা একটু ঠান্ডা আছে। আমাদেরও উচিত গাছ লাগানো। এখন বেশিরভাগ ওই যে ছেলেপেলেরা তো নষ্ট হয়ে গেছে আছে ফোন হয়ে আপনি দেখেন গা, এই যে আম্মা ঠেলতে তোর কোনো দিক খেয়াল নাই, কোনো দিক যে খেয়াল থাকবে ওর হাতেতে মোবাইলটা বাঁচতে যে আমার তুলে নিয়ে চলে যাবেন তা ঠিক পাবে না। এই বর্তমান যুগ জামানা হয়ে গেছে, তাই যুগ জামানা নষ্ট হয়ে গেছে। এই জন্যে আমার কথা হচ্ছে যে আসলে মানুষ সচেতন হোক, মানুষের আল্লাহ জ্ঞান দিক। হ্যাঁ, আসলে আল্লাহর তরফ থেকে বলি, যেমন আমাদের এই যে সেই কোন রাষ্ট্রে যে একটা অবস্থা চলতেছে আল্লাহ। আচ্ছা, দুবাইতে যে বন্যা হচ্ছে এটা জানেন? হ্যাঁ, ওটা তো মরুভূমি শহর, এরকম তো বন্যা হয় না। না, বাংলাদেশ তো সবসময় ডুবেই থাকে, কিন্তু বাংলাদেশে মরুভূমির মতো অবস্থা, ডুবাই দিচ্ছে। এটা ডুবাই মানে সেই বিমানবন্দর টিভিতে দেখলাম যে হচ্ছে সব তলায় গেছে, আমি টিভিতে দেখলাম সব বৃষ্টিতেই মানে তামান বছরে যে বৃষ্টি হয় একদিনে সেই বৃষ্টি হয়েছে, তাতে বিমানবন্দর সম্পূর্ণ তলায় দেখালো, টিভিতে দেখলাম আর কি। আসলে তো আমরা কি পাপ করছি যে আল্লাহ আমাদের এখানে বৃষ্টি দিচ্ছে না? আমাদের তো ডুবা দেশ।